तांगशालो सारा भारत कृषक सभा खेत मजूर यूनियन ते GMP हास्तानि मंत्री अग्रानि थानी डेपुटेशन याफरमानि यागुलो कैसा कोक्थम पांदानि बिशिंगते मंत्री अग्रा डॉ.मानिक साहानो बलाइखा सारा भारत कृषक सभानि हास्ते तांगफां पवित्र कर तांगशालो काइजिबा सानमुंगो हास्तानि मंत्री अग्रा डॉ.मानिक साहानि थानी डेपुटेशन याफरमानि सारा भारत कृषक सभा खेत मजूर यूनियन ते GMP नि खरगदक अजामारक डेपुटेशन याफरमानि जरावो काइजिबा सानमुंनो तुयै बरगनि कग्न काइजमै खुनाखा मंत्री अग्रा डॉ.मानिक साहा बरगनि सानमुंनो तुयै काइजमै नायजांनि हुने कग्रिखा मंत्री अग्रा डॉ.मानिक साहा आवनि यागुलो तांगशाल सानजा जरावो सारा भारत कृषक सभा तांगनगो कैसा कोक्थम पांदा ख्लाइगा सारा भारत कृषक सभा खेत मजूर यूनियन ते GMP कोक्थम पांदाओ हास्तेनि मंत्री अग्रा डॉ.मानिक साहानो बलाइखा सारा भारत कृषक सभानि हास्ते तांगफां पवित्र कर बरगनि सानमुंनो तुयै साक्थार मुंनो हारजांनि हुने मंत्री अग्रा कग्रुमानि बागै बनखा गाहाम याफारखा सारा भारत कृषक सभानि हास्ते तांगफां पवित्र करते GMP नि हास्ते तांगफां राधाचरण देव बर्मा আমরা তিনটি সংগঠন সারা ভারত কৃষক সভা উপজাতীয় গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন বিধানসভা অভিযান করেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে একটি দাবি সনদ আমরা পাঠিয়েছিলাম কিন্তু ওনার অফিস থেকে পরে জানানো হয় ওই দিন তিনি ব্যস্ত আছেন পরে আমাদেরকে সময় দেবেন কথা বলার জন্য ওই দিন আমরা তো ওনার কথা অনুযায়ী মিটিং করে আমরা আমাদের প্রোগ্রাম সম্পন্ন করেছি এটা আপনারা সবাই জানেন কভার করেছেন গতকালকে আমাদেরকে টেলিফোন করে জানায় গত পরশু দিন যে আজকে বিকেল 4টার সময় আমাদেরকে তিনি সময় দিয়ে চাষ শুরু করে রাবার বাগান পুকুরে মাছ বিষ দিয়ে মেরে ফেলা আমরা বলছি না তো ওই কৃষকের শুধু লস না এই লসটা আমাদের জাতীয় লস রাজ্যের লস অর্থনৈতিক লস তিনি স্বীকার করেছেন এইটা যাতে না হয় এটা তিনি দেখবেন বলছে আমি কথাবার্তা বলছি তাতে একটু কমেছে কিন্তু এটা অস্বীকার করেননি বলে এই যে বিষয়টা আমরা ক্ষতিপূরণ চেয়েছিলাম যদিও নির্দিষ্টভাবে বলিনি তিনি বলেছেন কি করা যায় আমি এটা দেখব বন্য পশু হাতি বানর এবং আরেকটা নতুন উপদ্রব ইঁদুর ধান খেতে এটা বন্য পশু না হলেও এইটার একটা নতুন উপদ্রব ত্রিপুরায় শুরু হয়েছে তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন আপনারা বলেন কিংবা কোনো জায়গাতে খোঁজ দিয়ে জানান যে কিভাবে অন্যান্য রাজ্যগুলি কন্ট্রোল করেছে মানে আমি তাদেরকে নিয়ে বসবো এটা সত্যিই খুব দুঃখজনক ঘটনা কারণ এক তিরিয়ামরাতে সেখানে প্রায় 10 থেকে 12 জন উপরে মানুষ মারা গেছে প্রতি সিজনে ফসল নষ্ট হচ্ছে তিনি এই কথাগুলি সবগুলি স্বীকার করেছেন যে আমরা বলেছি যে সাহায্য দেওয়া হয় এটা খুবই অপ্রতুল তামিলনাড়ুতে এরকম সাহায্য একটু বেশি তাহলে এখানে পারবেন এখানে একই ফরেন ডিপার্টমেন্ট বলে এই বিষয়গুলো আমরা সেখানে এনেছি সেচের অভাবে যে সমস্ত ফসল করা যায়নি সেই সমস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া এডিসি কে আমরা বলছি তার অধিক ক্ষমতা দেওয়ার জন্য 125তম সংবিধান সংশোধনী বিল এটা যাতে পাস করা হয় তার জন্য রাজ্য সরকারের দিক থেকে যাতে দায়িত্ব নেওয়া হয় এডিসির ভোট ভিলেজ কমিটির এটা যাতে করার ব্যবস্থা করা হয় এই বিষয়গুলি আমরা এই 15 দফা দাবি এবং উনি বলা যেতে পারে মজুরি আইন ক্ষেত মজুরদের যে মজুরি আইন এটা অনেকদিন আগে হয়েছিল এখন আইন নেই এই আইন না করলে রেগার মজুরি বাড়ানো যাবে না আমরা বলছি রেগার মজুরি আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের ডিমান্ডটা যে 600 টাকা সর্বভারতীয় ক্ষেত্রে আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন 340 টাকা করে এটা করেন না কেন তিনি তো অস্বীকার করতে পারেননি বলে এই বিষয়গুলোই আমরা তুলে ধরেছি তবে আমরা বলবো প্রায় 1 ঘন্টার উপরে উনি আমাদের কথা শুনেছেন এবং আমাদের কাছে কিছু কিছু তিনি সাজেশনও চেয়েছেন আপনারা যেহেতু এই সংগঠনের সঙ্গে যুক্ত মানুষের যুক্ত আমাদেরকে বলুন সাহায্য করি যেতে করা যায় এবং এতে আমরা বলবো যে উনি যদি যেভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন ওনার দপ্তর এবং ওনার সংশ্লিষ্ট যে দপ্তরগুলো তারা যদি সেভাবে দায়িত্ব নেন তাহলে তো আমরা যে দাবিগুলো উপস্থাপিত করেছি একেবারেই সম্পূর্ণ সঠিক বলেই তিনি
স্বীকৃতি দিয়েছেন এবং এটা করার জন্য তিনি চেষ্টা করবেন, এই কথাটা অন্তত বলেছে। এর বাইরে যেটা আমরা বললাম যে বিশেষ করে এডিসি এলাকার যে পাট্টা, এখন এডিসি এলাকার যে পাট্টা প্রাপক যে সমস্ত জমি আছে, এই জমি তো কোনো কোনো জায়গায় এই পাট্টা প্রাপক জায়গাগুলো তো সেখানে বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে যে এখানে নতুন করে কোনো গাছ লাগানো যাবে না, এরকম করে কোনো কোথাও বাধা সেখানে দিচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, যে এটি বিষয়টা দেখার জন্য আমরা বলেছি। আর একটা খুবই ইম্পর্টেন্ট যে গত মাসে, এই মাসে 26 তারিখে পার্লামেন্টে একটা বিল পাস হয়েছে, বন সংরক্ষণ আইন 2023। এতে করে বলা হয়েছে এলওসি লাইন অফ কন্ট্রোল, অর্থাৎ ইন্টারন্যাশনাল বর্ডার এলাকা থেকে 100 কিলোমিটার মধ্যে যে বন সংরক্ষণ যে আইন, এটাকে যথাযথভাবে কার্যকরী করতে হবে। এটা করতে গেলে পরে এখন যে 2006-এ যে বন অধিকার আইন পাস হওয়ার পর যে পাট্টাটা গোটা দেশের মধ্যে যেমন পেয়েছে, আমাদের রাজ্যে এটা সাকসেসফুলি এটাকে আমরা করতে পেরেছি। প্রায় 1,30,31,000 পরিবারকে পাট্টা দেওয়া হয়েছিল। তো 100 কিলোমিটার যদি দূরে, মানে 100 কিলোমিটার মধ্যে যদি পাট্টা দেওয়ার ব্যবস্থা যদি না থাকে, তাহলে আমাদের রাজ্যের কোথাও কোনো এলাকা থেকে এইরকম ব্যবস্থা থাকবে না যে পাট্টা পেতে পারে। তার মানে 1,30,31,000 যারা পাট্টা পেয়েছেন, এই পাট্টা কোনো মূল্য থাকবে না, কার্যকরী হবে না। উনি শুনে এটা বলেছেন যে ঠিকই আছে, এটা অত্যন্ত খুব সেন্সিটিভ বিষয়, এটা আন্তরিকভাবে এই বিষয়টা দেখবেন বলে উনি বলেছেন। তারপরে আর একটা বিষয়, এডিসি এলাকার যে জমি, এগুলি অ্যালটমেন্ট দিতে গেলে পরে বামফ্রন্ট সরকার থাকাকালীন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার করে এডিসি এলাকার যে জমি, যে কোনো ধরনের জমি নিতে গেলে পরে এডিসির সুপারিশ ক্রমে, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট, মানে নো অবজেকশন সার্টিফিকেট না, নো অবজেকশন নিয়ে তারপরে ল্যান্ড দেওয়ার ব্যবস্থা করা হয়। এতে করে এডিসি তার নিজস্ব একটা অ্যালটমেন্ট কমিটি ছিল, কিন্তু বিজেপি আইপিএফ জোট সরকার আসার পর এই এডিসি এলাকার যে ল্যান্ড কমিটি, এটাকে তারা কার্যকর করে, এটা বলছে এটা করা যাবে না, 6 শিডিউল আইন এটা নেই বলে এটা ভেঙে দিয়েছে। এখন রাজ্য সরকারের অ্যালটমেন্ট কমিটি আছে, এডিসি এলাকার ল্যান্ড যদি নিতে হয় তাহলে রাজ্য সরকারই ঠিক করবে, এডিসির জন্য সেখানে নো অবজেকশনের দরকারও পড়বে না, সুপারিশের দরকারও পড়বে না। আর অথচ এডিসি গঠন হয়েছে ল্যান্ড, ল্যাঙ্গুয়েজ, কালচার এটাকে প্রোটেক্ট করবার জন্য, অথচ যে ল্যান্ডটাকে প্রোটেক্ট করবার জন্য স্বশাসিত জেলা পরিষদ হয়েছে, এই তার যে মূল যে কাঠামোর উপরেই এখন এই আক্রমণটা আসছে। আমরা বলছি বিষয়টা দেখার জন্য, শুধু উনি বলেছেন এতে এটা করতে গিয়ে এখন বিভিন্ন জায়গায় ইংলিশে যে সমস্ত কাজকর্ম হচ্ছে, সেখানে বিশেষ করে এখনকার যে ত্রিপুরার মধ্যে এডিসি প্রশাসন যারা আছে, তারা নো অবজেকশন এরকম সার্টিফিকেট চাইছে বলে কোথাও একটু বাধাপ্রাপ্ত হচ্ছে। আসলে ইংলিশে কাজ করতে তো এটা তো আমাদের রাজ্যেরই দেশেরই সম্পদ, এটা তো এডিসি প্রশাসন থেকে সেরকমভাবে বাধা দেওয়ারও কথা না, যদিও উনি বলেছেন এরকম একটা অসুবিধার মধ্যে আমাদের পড়তে হচ্ছে। কিন্তু তবু আমরা বলছি যে এইটা আবার নতুন করে বিবেচনা করার জন্য পুনরায় যাতে এডিসির সুপারিশ ক্রমেই এডিসি এলাকার ল্যান্ড যাতে ব্যবহার করার ব্যবস্থা গ্রহণ করেন, এটা আমরা বলেছি। এইটা বিষয়তে বাইরে আরেকটা বিষয়ে আমরা আলোচনা করেছি, যেটা হলো বিদ্যুৎ। আমাদের রাজ্যতে বিদ্যুৎ অপর্যাপ্ত নয়, বিদ্যুৎ এখন সারপ্লাস আছে, এরপরেও বিদ্যুতে প্রচণ্ড, এবং এডিসি এলাকায় ট্রাইবেল এলাকাতে প্রচণ্ড অবস্থা। এখন 7 দিন, 8 দিন, 2 দিন, কোথাও 15 দিন গঙ্গানগর আমরা গিয়েছিলাম, প্রায় 3 মাস ধরে কোনো বিদ্যুৎই নেই। যদিও উনি বলেছেন হ্যাঁ এটা এর মধ্যে ওনারা একটা প্রোগ্রামে উনি গিয়েছিলেন, ওখানে নাকি বিদ্যুৎ চলে গেছে, এরকম হওয়ার কথা না। দেখছেন আগামী কিছুদিনের মধ্যেই বিদ্যুৎ দপ্তরে আধিকারিকদের নিয়ে একটা মিটিং বসবেন, এটা কেন এরকম হচ্ছে, এটা আমাদের কথাটাকে উনি অযুক্তি মনে করছেন, এটা বলছেন যে না ঠিকই আছে।
তারপর কৃষকদের আরেকটা অসুবিধা হচ্ছে, এখন সারের প্রচণ্ড আকাল চলছে আমাদের রাজ্যে। অথচ একটা সময় ছিল বামফ্রন্ট সরকার যখন থাকাকালীন সারের চেয়ে এখন এই যে রাসায়নিক সার আর আপনার কম্পোস্ট সার, অন্ততপক্ষে 40% কম্পোস্ট সার, 60% রাসায়নিক সার মিলে টিলে আমাদের রাজ্যে যে সারের যে প্রবলেমটা এটা শর্ট আউট করার চেষ্টা হতো। এখন আপনার যে কম্পোস্ট সার একেবারেই হচ্ছে না বলেই বলা যেতে পারে। বিচ্ছিন্নভাবে এক দুটা জায়গায় মুখ্যমন্ত্রী বলেছেন যে এক দুটা জায়গায় হচ্ছে বলেন, কিন্তু এটা হচ্ছে না বলেই বলা চলে। ফলে এমনিতে রাসায়নিক সার ঠিক মতো আসছে না, আসলেও এটা ওই মন্ডল টন্ডল হয়ে ত্রিপুরার মতো মাতব্বর্তীর মাধ্যমে যাওয়াতে প্রকৃতির কৃষকরা এটা পাচ্ছে না, খোলা বাজারে চলে যাচ্ছে। ফলে সারের একটা আকাল চলছে। আমরা বলছি এই সারটা যে কীভাবে পেতে পারে এটা দেখার জন্য আমরা বললাম আর কি। বাইট পবিত্র করতে রাধাচরণ kokthom pandawa সারা ভারত কৃষক সভা নি হাস্তে তাংফাং পবিত্র করতে জিএমপি নি হাস্তে তাংফাং রাধাচরণ দেবর মানো কারই মানসাখা খেত মজুর ইউনিয়ন নি হাস্তে তাংফাং বানুলাল সাহা রাজা খরাগুলি নিশিমি প্রণমনি kokthom চিনি খরাং।